আমরা বাইবেল হাতে নেই, আমরা সকলে বলি, কারণ আজকে হলো বলার দিন আমাদের। আমি হৃদয়ে বিশ্বাস করি আমি হৃদয়ে বিশ্বাস করি প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরিয়াছেন মরিয়াছেন এবং তিনি আমার আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অনটন কালভারি ক্রুশে কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। বাইবেল বলে যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আজকে যে বাক্য শুনবো তা আমি হৃদয়ে ধারণ করব এবং বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রত্যেকে খাতা কলম নেন এবং আমি আজকে শুধু বাক্য অনেক বাক্য দেব, একদিনে না, এটা অন্তত প্রায় আমি এই বাক্যগুলো তৈরি করেছি 2-3 দিন যাবত, গত 2-3 দিন যাবত, যে আমরা কি করে আমাদের মুখের কথার দ্বারা আমরা আমাদের প্রার্থনার উত্তর পেতে পারি। আমেন। সকলের কাছে খাতা কলম আছে কিনা? আমার মনে হয় একটা ছোট গান গাও, কারণ এইটা আমি চাই না যে কেউ মিস করুক, কারণ এইটা শুনলে এটা এটা লিখতে হবে বাক্যগুলো। আচ্ছা স্যার, আঙ্কেল একটু দাঁড়ান, হ্যাঁ, আমি দাঁড়িয়েছি, আমি একটা একটা গান গান, একটা ছোট্ট ক্রস গান। তোমার মরণের পরে ভেবেছ কি কভু অবোধ মন মত এখনো বিষয় মদে ফিরো ফিরো তুমি হয়ে সচেতন। জনমে মরণে কাহারো হাত নাই, শিখো নাই কি তুমি হেরে জগজ্জন। রাজা ও মহারাজা, ধনী ও নির্ধন, অতর্কিতে হারায় জীবন ও যৌবন। বৃথাই ধনের জ্ঞানেরও গর্ব, বৃথাই প্রিয় সপরিজন। সকলি ফেলিয়া জগত ছাড়িয়া যাইবে কখন, জানো কি এখন? দৈহিক জীবন পশুর সমান, আজি বর্তমান করল অবসান। আত্মাই মানবের পরম জীবন,
তারি ভবিষ্যৎ করো হে চিন্তন। কি হবে তোমার মরণের পরে, ভেবেছো কি কভু অবোধ মন? পূর্বে যাহারা হয়েছে বিগত, তাদের কথাই ভাবো বিরত। ধার্মিকের আর দুষ্টের জীবন কি কথা বলে, করো হে স্মরণ। দুষ্টের স্মৃতি দুর্গন্ধ স্বরূপ, ধার্মিকের স্মৃতি দেয় আশীর্বাদ। উভয়ের তুলনায় তোমারও জীবন কেমন হবে তা করো পরিমাণ। লাশ আর শোভে আব্রাহাম কোলে, দুষ্ট ধনী জলে নরক যাতনায়। দেহ মুক্ত আত্মা পেলেও চেতন, মৃত্যুর পরে তার নাহি পরিত্রাণ। কি হবে তোমার মরণের পরে, ভেবেছো কি প্রভু অবোধ মন? মত্ত এখনো বিষয় মদে, ফিরো ফিরো তুমি হয়ে সচেতন। ফিরো এখনো ওহে অচেতন, ফিরো ফিরো দেখো নাহি কিও সময়। এখনই তোমার সুবর্ণ সুযোগ, মৃত্যু স্মরণে লও জীবন ধন। ঐহিক জীবনের অভিনয় তিক্ত, পরলোকের জীবন অন্তহীন। ভক্তেরা থাকেন পরম গৌরবে, দুষ্টগণ ভোগে অনন্ত মরণ। খ্রিস্টের ভক্ত কভু নাহি মরে, মরিলেও প্রতাপে পুনরুত্থিত হয়। খ্রিস্টের আসন্ন পুনরাগমনে, উঠিবে স্বদেহে সেই রূপজন। কি হবে তোমার মরণের পরে, ভেবেছো কি কভু অবোধ মন? মত্ত এখনো বিষয় মদে, ফিরো ফিরো তুমি হয়ে সচেতন। আমরা সকলে ফিরেছি এবং আরো অনেক লোককে ফেরাবো, তাই না? এবং আমেন। অনেক লোককে নিয়ে আমরা স্বর্গে যাব। ধন্য যিশু। আমরা প্রভুকে বিশ্বাস করিয়াছি, তিনি আমাদের জীবনের প্রভু। আমেন। আমরা এই হিলিং যদিও শব্দটা, কিন্তু হিলিং হচ্ছে সমস্ত কিছুর উপরে নির্ভর করে। আমাদের সুস্থতা, সবলতা, শান্তি, সমস্ত কিছু থেকে আমাদের মুক্তি, এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে আমার ঈশ্বরের লক্ষ্য। তাহলে কেন এই হিলিংটা আমাদের, আমরা কেন এটা দাবি করতে পারি? আজকে শুরু করব, এরপরের থেকে প্রত্যেককে বাইবেলের ভার্স দিতে থাকবো। আপনারা দেরি করলে মুশকিল পাবেন, কারণ আপনারা এই বাইবেল ভার্স গুলো যদি লিখতে পারেন, এগুলো খুঁজে বার করতে বহু সময়ের ব্যাপার, এবং কোন ট্রান্সলেশন কিরকম, ইট ইজ এ জব, ইট ইজ এ জব। এবং এখনো লোক ঢুকছে, আমি জানি না কতক্ষণ পরে যাব বা কি করব। এবং আজকে যেহেতু বলা হয় নাই, এই জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু কালকে আর অপেক্ষা করব না। আপনারা যদি ঈশ্বরের বাক্যে ইন্টারেস্টেড হন, তাহলে আপনারা একেবারে যত আর্লি পারেন, অ্যাটলিস্ট আমার কথা বলার আগেই আপনারা যদি সকলে ঢোকেন, তাহলে আপনারা এই আশীর্বাদের বাক্যগুলো লিখতে পারবেন।
এগুলো আপনি যতই বাইবেল পড়েন, আপনাকে এগুলো খুঁজে বার করা, এক একটা বাক্য, এটা যদি আপনি ভালো বাইবেল জানেন তাহলে করতে পারবেন, অবশ্য বিশ্বাস করি সেই, এবং এগুলো দরকার। যাই হোক, সকলের খাতা কলম আছে? খাতা কলম নিতে হবে আজকে। আজকে কোনো Yes, খাতা amen. কলম ছাড়া কাজ হবে না। হালেলুয়া। কি আর একটু ওয়েট করবে না কই হাফিজ? আর একটু ওয়েট করবো বাবা? ফিলিংটা, আমার কথা শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাবে। আমি ওইটাই বলার চেষ্টা করছিলাম যে ভাই বোনেরা যদি ওয়ার্শিপ আরাধনা না করে, শুধু বাক্য শোনার জন্য আসে, একটু আগে আসা উচিত। আর অপেক্ষা করার দরকার নেই, কারণ 8টা বাজে যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশে। না, এই জন্য অল্প আপনি দেব, শুরু করুন। হয়তো অল্প দেব আজকে, অল্প দেব, বেশি দেব না। একদিনে তো আর সব দেয়া যাবে না। হুম, আমরা দেখব ঠিক যে আছে, আপনি কোন শুরু কোন করুন। বাক্য মানে ঈশ্বরের, আমাদেরকে বুঝতে দেয় যে ঈশ্বরের দারুণ শক্তিযুক্ত, মানে আমাদের সেই সর্বকিছুতে সুস্থতা, সবলতা, মানে বিপদ আপদ থেকে উত্তীর্ণ হওয়ার সবকিছুতে, ঠিক এরকম ভাবে। তাহলে হিলিং অ্যাকচুয়ালি আমাদের জন্য। হিলিং বলতে আমরা খালি আমাদের একটা ধারণা যে রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, সেটা একটা পার্ট মাত্র। হিলিং হচ্ছে আপনার সমস্ত যা কিছু প্রয়োজন, মানে যিশু বলেছেন যোহন 6:51, আমি যে মাংস দেব তা জগতের জীবনের জন্য, জগতের জীবনের জন্য। এখনো লোক ঢুকছে, কারণ খাতা কলম না নিলে, এগুলো আপনারা লিখতে না পারলে সেটা আপনারা অনেক কিছু মিস করে যাবেন। অনেক বাইবেলের বাক্য আমি বারবারই বলছি, কারণ অনেকে পরে জয়েন করছেন, এবং আগামীকাল থেকে যদি আগে না জয়েন করেন তাহলে বাক্যগুলো মিস করে যাবেন। আজকে অপেক্ষা করছি এই কারণে, যেহেতু বলা হয় নাই। তো হিলিং আমরা মনে করি রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়াটা, কিন্তু সেইটা না। সমস্ত কিছু থেকে যা কিছু প্রয়োজন, আমরা যখন যিশুর মাংস গ্রহণ করছি, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আমরা তা পেয়ে যাচ্ছি। কেন? এইটা আমাদের একটা উত্তরাধিকার। যেমন ধরেন, রোমিও 8:17 বা 16 বলছে, আত্মা, আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আপনি ঈশ্বরের সন্তান, আর যখন সন্তান তখন দায়াদ। দায়াদ মানে ইউ হ্যাভ দা, উই হ্যাভ দা ইনহেরিটার, ইনহেরিটার। এখনো লোক ঢুকছেন। যাই হোক, এটা ইংরেজিতে পড়ো তো একজনে, এবং খ্রিস্টের সহায়তায়। For his spirit joins with our spirit to affirm that we are God's children. And since we are his children, we are his heirs. উই আর In হিজ, fact, উই আর হিজ heirs, heirs. এয়ার, এয়ার, হ্যাঁ, HEIR, এয়ার্স। In fact, together with Christ, we are heirs of God's glory. But if we are to share his glory, we must also share his suffering. Amen. এটা হচ্ছে যে উই আর হিজ এয়ার্স, মানে হলো উত্তরাধিকারী। এই জন্য এগুলো লিখবেন, বাইবেলের বাক্য আজকে প্রচুর বাইবেলের বাক্য যাবে যারা লিখতে চান, কারণ এইটা একটা প্রচুর, আমার 3 দিন লেগেছে এই সমস্ত বাক্য তৈরি করতে,
এবং একদিনে দিতে পারবো না, এবং এই বাক্যগুলো বার করতে সমস্ত কিছু 3 দিন লেগেছে। এটা হচ্ছে আমাদের একটা ইনহেরিটেন্স। ইট ইজ এ পার্ট অফ আওয়ার ইনহেরিটেন্স। উই আর দ্য heirs, মানে আপনি উত্তরাধিকারী। স্বর্গে যে ধন আছে সেইটা আপনি আমি মানে ভোগ করতে পারি। কারণ আমরা কেন পারি? পারি হচ্ছে এই জন্য, প্রভু যীশু আমাদের মধ্যে বাস করেন। আমরা সকলে বলি, প্রভু যীশু আমার মধ্যে বাস করেন। প্রভু যীশু আমার মধ্যে বাস করেন। আমরা আমাদের যে জন্ম, নতুন জন্ম স্বর্গ রাজ্যে, যে আমরা এই হিলিং এর মধ্যেই আমাদের জন্ম হয়েছে। হিলিং এর মধ্যে মানে যে আমরা শুধুমাত্র এই জগতে শান্তিতেই থাকিব। যিশাইয় 32 অধ্যায় 18 পদ পড়ো। আচ্ছা, can somebody read it, Romans 8, Amplified Classic 16-17? Romans 8, Amplified Classic. The Spirit Himself thus testifies together with our own spirit, assuring us that we are children of God. And if we are His children, then we are His heirs also, heirs of God and fellow heirs with Christ, sharing His inheritance with Him. Only we must share His suffering if we are to share His glory. Amen. Sharing his inheritance. প্রভু যিশুর অসুখ নাই, প্রভু যিশুর অভাব নাই, প্রভু যিশুর চিন্তা করেন না, প্রভু যিশু ভালো আছেন, আপনিও ভালো থাকবেন। এটাই হচ্ছে ইনহেরিটেন্সের রাইট। এইটা Amen. আমরা we were born in the healing at the new birth. We are born, আপনার আমার জন্ম হয়েছে, এবং Amen. আমরা সেই অসুস্থ লোক না। অসুস্থ বলতে খালি রোগ পীড়া ব্যাধিতে অসুস্থ না, আমরা অভাব অনাটনে অসুস্থ, অশান্তিতে অসুস্থ, এই টাইপের লোক আমরা না। যে আমরা সুস্থ হতে চাচ্ছি তা না। কারণ আমাদেরকে তিনি একেবারে এমন, যখন একটা ছোট বাবু পৃথিবীতে আসে, সে ঈশ্বর তাকে সুন্দরভাবেই পাঠান। এখন কোনো কারণে আপনি হয়তো বলবেন অনেকের বাচ্চা তো এরকম প্রবলেম হয়, এগুলোর যে কারণ, ওগুলোর কারণই হচ্ছে প্যারেন্টস। ওগুলোর কারণেই হচ্ছে প্যারেন্টস। কারণ তাদের লাইফস্টাইল, তাদের সমস্ত কিছু, সবকিছু ডিফারেন্ট। তাদের লাইফস্টাইল ডিফারেন্ট। এবং আপনি দেখবেন যে এক একটা যে পৃথিবীতে আমাদের এই এখনকার পর্যায়ে আমাদের জেনারেশন হচ্ছে, আমাদের টাইমের কথা বলছি, যেটা 1945 সাল থেকে যদি আমরা ধরি, এটা হচ্ছে, বা এর 1945-এর আগে, 1945-এর আগে এরা ছিল সাইলেন্ট জেনারেশন। এই সাইলেন্ট জেনারেশন, এগুলো কিন্তু যথেষ্ট স্টাডির দরকার। সাইলেন্ট জেনারেশন, এই সাইলেন্ট জেনারেশনে এনারা কি করতেন? এনারা অল্প ভাবে থাকতেন, সুন্দরভাবে থাকতেন, অল্প আহারী, তারা অভাব অনাটন উপভোগ করতেন, এবং তারা মনে করতেন যে এখন আর হিলিং নাই, এখন আর মানে যেভাবে প্রভু রাখেন, দয়া করেন, এই সমস্ত একটা জেনারেশন ছিল। এনারা বাক্য পড়তেন, বাক্য বুঝতেন না ওইভাবে। তারা দেখবেন, তাদের যদি আপনি আপনার দাদুর বা কারো বাবা
বা কারো দাদা বা জ্যাঠামশাই বা দাদুর দাদা, এনাদের লাইফ যদি চিন্তা করেন, যদি কেউ জানেন, দেখবেন যে তারা হচ্ছে সাইলেন্ট জেনারেশন। তারা নীরবে সমস্ত কিছু সহ্য করতেন। তাদের একজোড়া জুতা থাকতো, তারা মানে কোন রকম অনেক মাইল হাঁটতেন, হেঁটে তারপরে তারা ওই জুতাটা বাড়ির কাছে গেছে পড়তেন। এগুলো হলো তাদের মানে কষ্ট ভোগ করার, অল্পতে সন্তুষ্টি, এই সমস্ত ছিল তাদের। কিন্তু এর পরের যে জেনারেশন, যেটা আমাদের জেনারেশন, এরা হচ্ছে, এদেরকে বলে বুমার্স। এনারা অনেক মানে বিভিন্ন ভাবে জগতেও যেমন স্বপ্ন দেখে, ঠিক সেমনি ভাবে স্বপ্ন দেখে তারা ঈশ্বরের দিকে আগিয়ে যাওয়ার জন্য। এবং ঈশ্বরের দিকে তারা নিজেরা বেশ বিপ্লবী হয়, রেভলিউশনারিস্ট। কারণ রেভলিউশনারিস্ট এই জন্য হয়, তারা জানতে চায়, তারা পড়তে চায়, তারা বুঝতে চায়, তারা মানে কনজিউমার্স। তারা খ্রিস্টীয় যেমন জগতের জীবনেও অনেকে যারা জগতের, তারা জগতের জীবনে অনুভব করে, এবং খ্রিস্টীয় জীবনেও তারা অনেক কিছু খ্রিস্টের স্বাদ তারা হৃদয়ে ভীষণ ভাবে পেতে চায়। এইটা গেল 1966 থেকে 1979 পর্যন্ত যারা, এরা দেখবেন যে বেশিরভাগই এনারা জেনারেশন, এরা এদেরকে বলে এক্স। এনাদের ভিতরে এনারা ঈশ্বরের বাক্য খুব সহজা গ্রহণ করতে চায়। এনারা নিজেদেরকে খুব অসুখী মনে করে, এবং এনাদের ভিতরে দেখবেন যে এরা কিন্তু বাইবেল পড়ে কিন্তু বাইবেল জানে না। এনাদের মধ্যে মানে আমি একবারে 100% বলছি না, সবই পরিসংখ্যান, মানে স্ট্যাটিস্টিক্যালি আমি বলছি। তার মধ্যে এনারা দেখেছেন কম্পিউটার্স এবং ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড লাইফ অ্যান্ড ব্যালেন্স, তারা চেষ্টা করে সব জায়গায় ব্যালেন্সিং করার চলার জন্য, কিন্তু তারপরেও তারা পারে না। এনাদের মধ্যে দেখবেন যে অনেক সময় ডিভোর্স খুব বেশি হয়। এরা বাইবেল পড়ে, বাইবেলের ঠিক সেই রকম ভাবে গ্রহণ করছে না, বা বাইবেলের যেমন মানে একেবারে ভেতরে ঢুকে যাওয়া, এটা হয় না। এটা হলো জগতের পার্সপেক্টিভে বলছে, এটা কিন্তু ঈশ্বরীয় পার্সপেক্টিভ না। তারপরে যে পরে যারা 1980 থেকে 1995-এ, এরা হচ্ছে মিলেনিয়াম জেনারেশন। এনাদের দৃষ্টি সব পজিটিভ, এরা ড্রিমার না, এবং এরা অনেক আগিয়ে আসে, ঈশ্বরের পথে অনেক আগাতে চেষ্টা করে। এবং লাস্ট যে জেনারেশন, সেটাকে বলে জেনারেশন জেড। এরা কিন্তু বর্তমান পৃথিবীতে 8 বিলিয়ন লোক, তার 30% অ্যাপ্রক্সিমেটলি তারা করে। এনারা করোনা দেখেছে, ক্লাইমেট চেঞ্জ দেখেছে, তারা সমস্ত কিছু ইনফরমেশন অনলাইনে নিতে চায়, এবং তাদের জীবনে তারা সবসময় খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে। এবং এইটা দেখবেন যে বর্তমান জেনারেশনে তারা লাইফটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে, যার জন্য আপনি দেখবেন এই ওয়েস্টে, এইখানে বিভিন্ন জায়গায় তারা খালি দে গো ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। তারা অনেক সময় যিশুকে গ্রহণ পুরোপুরি করতে পারে না, আবার পারে, মানে এক এক সময় এক এক সময়। কারণ তারা দেখেছে, তারা দে আর ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দ্য লাইফ, হাউ টু, কি করে তাদের জীবনটা মেনটেন হবে। এবং তারা কিন্তু কোনো কিছুর উপরে 8 সেকেন্ডের উপরে বেশি কিছু সময় দেয় না। মানে এগুলো হলো স্টাডিজ, আমি স্টাডিজ থেকে বললাম। এখন এনাদেরকে যদি আপনি এই সমস্ত গ্রুপকে, যারা এখন আমরা বেঁচে আছি, এনাদেরকে আনতে গেলে এই ঈশ্বরের বাক্যের দারুণ ভাবে প্রয়োজন। শিখলেন কিছু? আমেন। কেউ হ্যাঁ, তেমন শিখে বোঝেন গেছে, নাই শিখে নাকি? গেল। এগুলো বোঝেন নাই? শিখে গেছে। আমেন। আমিন।
আমেন। কে কে বোঝেন নাই আমার কথা? হাত তোলেন তো। জেনারেশন মানে হলো যারা এই পিরিয়ড থেকে এই পিরিয়ডে জন্ম, এরকম একটা আইডিয়া এনাদের ভিতরে কি করেই হয়। আপনি দেখবেন যে বর্তমানে এই যে লেটেস্ট জেনারেশন যারা, এদের ভিতরে এরা খুব সাফারিং করে। এখানে এই যে আমেরিকায় যে মানে হয়েছে স্টাডিজ, তার মধ্যে দেখা যায় যে প্রচুর লোক সুইসাইড করে, বিকজ তারা কখনো লাইফে কমফোর্টেবল ফিল করে। কিন্তু এই জন্য ঈশ্বর এমন ভাবে দরকার যে ঈশ্বরের বাক্যের মধ্যে যদি আপনি ঢুকে যেতে পারেন, তাহলে আপনার যে হিলিং, আমাদের যে যার দিকেই প্রবলেম আছে, কিন্তু আমরা হিলিংটা চাই এই কারণে আমরা খালি রোগ থেকে সুস্থ না, আমাদের মনের চিন্তার থেকে সুস্থ হওয়া, মনের মনকে সেইভাবে তৈরি করা এবং হৃদয়কে সেইভাবে বুঝে প্রভু যিশুর আত্মা আমার মধ্যে বাস করেন, এই জন্য আমরা বলা প্রভু যিশু আমার মধ্যে বাস করেন এবং প্রভু যিশু রক্ত আমার মধ্যে, আমি প্রভু যিশু নামে ডাকিতেছি এবং আমি পরিত্রাণ পাইয়াছি, আমি তার প্রশংসা করিব, হালেলুইয়া, ধন্য যিশু বলিব, যিশু নামে ডাকিব। এইরকম যখন আপনার মনটা থাকে, তখন এই জেনারেশনের প্রবলেমস গুলো, যেগুলো নাকি ওয়ার্ল্ডের, পৃথিবীর এনভায়রনমেন্টাল মানে পরিবেশের থেকে আসে, তার উপরে আমরা বিজয় লাভ করতে পারি। আমেন। কে কে বোঝেন নাই হাত তোলেন, হাত তোলেন। আর যদি বুঝে থাকেন থ্যাংক ইউ। তাহলে এই যে জেনারেশনরা, এরা খুব অল্পতে কাতর হয়ে যায়, ও রোগ হয়ে গেছে, কি হবে। কিন্তু এই যে জেনারেশন, যেটা বললাম, যে তারা যদি বাক্যের মধ্যে ঢুকে যেতে পারত, যেটা যিশাইও 54 অধ্যায় বলেছে, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে। আমরা যিশাইও 54 অধ্যায় যাই, দেখেন বাইবেলের বাক্য, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে, বস্তুত তাহলে তুমি দেখেন ভীত হইবে না। এই যে এবং কথাটা, এর কারণটা আমেন। কি? তারা অধিকাংশ লোক, এই যে এই সমস্ত জেনারেশনের লোকরা, তারা বা আগের লোকরাও, তাদের ভিতরে একটা পাপ বোধ থাকে। তারা মনে করে তাদের জীবনে এই পাপ হয়েছে, এই কারণে তারা সব সময় বোধহয় শাস্তির মধ্যে আছে। কিন্তু তারা যেহেতু বাক্য জানে না, তারা বিশ্বাস করতে পারে না, তখন তাদের যে ঈশ্বর তাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন, এবং এই কথাগুলো পূর্ণ মাত্রায় আমাদের বিভিন্ন জায়গায়, আমরা যেখানে যাই, চার্চে যাই বা যে কোনো জায়গায় যাই, সেখানে খুব ভালোভাবে প্রচারিত হয়। আমরা যে কি করে ধার্মিক হলাম, সেইটাও ভালো করে প্রচারিত হয় না, যার ফলে আমাদের এই সমস্ত একটা সংশয় এবং একটা ভয়, একটা ভীতি, এই সমস্ত থাকে। এই জন্য দরকার হচ্ছে প্রথমে বাইবেল পড়া এবং বিভিন্ন বই পড়া। বিভিন্ন বই বলতে আমি খালি জগতের বই বলছি না, জগতের বই না, জগতের বই আপনি পড়তে পারেন, জ্ঞানের জন্য দরকার আছে জগতের বই। মনে করেন এই যে জেনারেশনের যে স্ট্যাটিস্টিক্স, এটা কি আমি ঈশ্বরের বাইবেলের এইখান থেকে পেয়েছি? না, এটা আমাকে পড়তে হয়েছে। কিন্তু হাউ আই ক্যান অ্যাপ্লাই, কি করে আমরা অ্যাপ্লাই করতে পেরে। তো এই যে দেখেন যে এখানে তারা বিশ্বাস করতে পারেন অনেক লোক। যিশাইয়া 54 অধ্যায় 10 পদ, 9 পদ, 9-10 পদ। 9 আর 10 পদ। বস্তুত আমার নিকটে ইহা নোহের জলসমূহের সদৃশ, কারণ আমি যেমন শপথ করিয়াছি যে নোহের জলসমূহ আর ভূতল প্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না।
তোমাকে আর ভৎসনাও করিব না। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। আমেন। দেখেন, আমরা নোহের জল প্লাবন অনেকে শুনেছেন, কতজন পড়েছেন নোহের জল প্লাবনে কেন হলো, কি বৃত্তান্ত বলেন তো দেখি, হাত তোলেন। মানে যারা পড়েন নাই তারা হাত তোলেন, যারা পড়েন নাই বাইবেল নোহের জল প্লাবন সম্বন্ধীয় ব্যাপারগুলো, কেন নোহের জল প্লাবন হলো, কি কারণে হলো, কেন কিভাবে ঈশ্বর রক্ষা করলেন, এটা কি কেউ পড়েছেন? দেখেন, মানে যারা পড়েন নাই তারা হাত তোলেন তো। পড়েন নাই, তাহলে দেখেন, যেহেতু আপনি বাইবেল জানেন নাই, যে বললাম না এই জেনারেশন, তারা শুধু এই পালক বাবুদের মুখের কথা শুনে তারা ঝাল খায় এবং এরপরে উল্টাপাল্টা কথাবার্তা বলে। তারা মনে করে যে আমরা ঈশ্বরের পথে আছি, কিন্তু ঈশ্বরের পথে তারা থাকে। তারা যে ঈশ্বরের সন্তান না আমি তা বলছি না, তারা যে স্বর্গে যাবেন আমি বলছি, কিন্তু তাদের জ্ঞানের অভাব, যার জন্য তারা সব সময়, অধিকাংশ সময় তারা সাফার করে। তারা নোহের জল প্লাবন হচ্ছে, আচ্ছা একজন বলেন তো নোহের জল প্লাবন সম্বন্ধে, কেন নোহের জল প্লাবন পাঠালো, ঈশ্বর কেন জল প্লাবন হলো, এবং ঈশ্বর পরে কি প্রতিজ্ঞা করলেন, সমস্ত কিছু সায়েন্স দিয়ে বলে যান তো দেখি, কে বলতে পারেন? একজন বলেন। হ্যাঁ, বলছি মামা। যখন পৃথিবীতে মানে দেখা গেল যে এত পাপে পরিপূর্ণ হয়ে গেল, তখন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি তখন মন থেকে তার ভিতরে মানে কষ্ট হলো যে না, আমি আর এই পৃথিবীতে এইভাবে আমি আর দেখতে চাই না, আমি পৃথিবী সম্পূর্ণ আমি যেভাবে সৃষ্টি করেছি আমি আবার শেষ করে দেব। এবং তখন সেই নোহের মধ্য দিয়ে, সে একমাত্র নোহই ছিল ধার্মিক পরিবার, তখন তাকে সবকিছু বলে সে যেভাবে জাহাজ তৈরি করতে পারে ওইভাবে তিনি তৈরি করলেন, এবং এইভাবে পশু পাখি যেভাবে করে সব ওই জাহাজে সে ঢুকিয়ে তাদেরকে রক্ষা করলেন। থ্যাংক ইউ। পরে যখন জল প্লাবন শেষ হলো তখন ঈশ্বর কি প্রতিজ্ঞা করলেন? তিনি তখন বললেন যে তখন সে প্রতিজ্ঞা করলো যে আমি আর এভাবে আর আমি পৃথিবীর মানুষকে ধ্বংস করব না। প্রতিজ্ঞা করলো যে আকাশে রংধনু উঠবে, সেই রংধনু রংধনু দেখে তুই উঠবে। বুঝতে রামধনু চিহ্ন দিয়ে শপথ করলেন, যখন উঠবেন ঈশ্বর মনে করবেন যে এইটা মানে করেছিলেন, আর কখনো মানুষকে জলে ডুবে মানে মারবেন না, তার ওটা চিহ্ন স্বরূপ ওই রেনবোর চিহ্ন। থ্যাংক ইউ। তাহলে এইখানে যে কথাটা বললো, দয়া করে পড়ে নেবেন আদি পুস্তক 6 অধ্যায় 7 অধ্যায় প্রত্যেকে। আদি এখানে যে বললেন যে যেমন নোহের জলসমূহ ভূতলা মানে পৃথিবীতে জল হয়েছিল এবং বলেছিলেন যে আর তিনি করিবেন না, তেমনি এই শপথ করলেন, তিনি প্রতিজ্ঞা করলেন, একই প্রতিজ্ঞা। চিন্তা করেন যে আপনার প্রতি আর কখনো ক্রুদ্ধ হবেন না, আমাদের প্রতি আর তিনি কখনো ক্রুদ্ধ হবেন না। আমেন। চিন্তা করতে পারেন? আমেন। কিন্তু মানুষ এই যে জেনারেশনের মানে একটা হচ্ছে কি যে এটাকে বলে নেচার এবং নার্চার ইস্যু। নেচার মানে হচ্ছে যে আপনি কোন পরিবেশে মানুষ হয়েছেন, আর নার্চার হচ্ছে যে আপনার কোন পরিবারে জন্ম। নেচার আর নার্চার ইস্যু, এই নেচার আর নার্চার ইস্যু মানুষকে খুব ইনফ্লুয়েন্স করে। একটা খ্রিস্টীয় পরিবারে আপনি দেখবেন যে তাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে অন্তত খ্রিস্টের প্রতি আনুগত্য প্রকাশ করা, এবং তাদের ওখানে যেমন আমরা ছোটবেলার থেকে দেখেছি যে আমরা সকালে টিফিন হবে না প্রার্থনা বাইবেল পাঠ না হবে,
রাতে খাওয়া হবে না বাইবেল পাঠ না হবে, প্রার্থনা না হবে, এবং সেটা অল্প সময় প্রার্থনা না। মাঝে মাঝে আমি ভাবতাম যে কখন আর হবে, কারণ ঘুমিয়ে শেষ হয়ে যেতাম, আর এটা শুরু হতে হয়তো রাত 10টা বেজে গেছে তখন। কিন্তু এই যে শিক্ষাগুলো খুবই দরকার আজকে আমাদের জীবনে, এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য, যে আমরা যে হিল্ড হয়েছি, আমাদের যে কিভাবে জন্মগ্রহণ করেছেন, তিনি আর আমাদের প্রতি ক্রুদ্ধ হবেন না এবং ভৎসনাও করবেন না, তিনি করেন। তাহলে প্রভু একেবারে 100% ক্লিয়ার যে কোনোদিন প্রভু আপনার কোনো অভাব অনাটন আনে না, রোগ পীড়া ব্যাধি আনে না, অশান্তি আনে না, কোনো কিছু আনে না। আমেন। আমেন। এটা বললেন, ভৎসনা করিব না, হি প্রমিসড। এবং বলছেন যে আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না। চিন্তা করেন, আমার শান্তি নিয়ম টলিবে না, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সদাপ্রভু ইহা। তাহলে চিন্তা করেন যে ঈশ্বর এই কথা বলছেন যে তার দয়া আমাদের উপর থেকে সরে যাবে না। আমরা ভুল আমেন। করলেও যখনই সরি বলি, প্রভু ক্ষমা করে দেন। চিন্তা করতে পার, চিন্তা করতে পার। এই আজকের এই ইন্ট্রোডাকশন অনেকে মিস করছেন, এবং আমি বলবো যে আগামীকাল থেকে প্লিজ জয়েন করেন অনেক আগে, কারণ এই বাক্য লিখতে হবে আপনাকে। এরপরে আমি অনেক বাক্য দেব, এবং এটাই কয়েকদিন আমরা এবার বলবো। তাহলে তিনি এই কথা বলছেন, এবং পরে 11-12 পদে তিনি বলছেন যে আপনাকে তিনি কিভাবে সাজাবেন। বাহ, এটা অ্যাম্পলিফাইড ক্লাসিক সময় পড়ো তো, আইজায়া 54, 11, 12 and 13, 14. Slowly read one verse at a time, and then let me explain. Sure. Isaiah 54, verse 11. O you afflicted city, storm-tossed and not comforted, behold, I will set your stones in fair colors, in antimony to enhance their brilliance, and lay your foundation with sapphires. Amen. দেখলেন, লে ইউর ফাউন্ডেশন। আপনি যখন আমরা মানে বিপদ আপদে আছি, এই যে কালকে করিকা দেবনাথ বললো কাঁদছে, আপনার সামনে দুইটা জিনিস অপশন থাকে। যখন কোনো রকম অসুবিধা শয়তান আনে, আমাদের সামনে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে যে আপনি কাঁদতে পারেন, কি হবে কি হবে কি হবে, কিন্তু দেখবেন এই অপশনে কোনো লাভ হবে না। আর একটা অপশন হচ্ছে আপনি এখানে বসে আপনি বললেন আমি যিশুর রক্ত লাগাই। যে আত্মা যিশুকে, রোমিও 8:11 পদ, আপনার এটা লিখতে হবে, এটা পড়তে হবে, লিখতে হবে, খাতায় লিখতে হবে এই সমস্ত বাক্যগুলো। আমি বললাম যে যে বাক্য দিব এটা আমার তৈরি করতে অনেক সময় লেগেছে, 3 দিন। এগুলো আমি আপনাদেরকে দিব, যে কারণ এটা জাস্ট পাঠিয়ে দিলে, আমি এর আগে দেখেছি পাঠিয়ে দিয়েছি, কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না, এটা এক্সপ্লেইন করতে হবে। তো এটা হচ্ছে যে আপনি রোমিও 8:11 পদ পড়ো, আর একজন যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। তাহলে দেখেন যে আপনি তখন দুইটা বলতে পারেন, আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি, আমার মধ্যে প্রভু যিশু বাস করেন, আমি বিজয়ী, আমি লজ্জিত হইব না, আমি লজ্জিত হব না। আজকে আমি আপনাকে একটা সত্য সাক্ষ্য দেই, আমি অবশ্যই এটা হয়তো আর একবার সময়ও দেব। আমেরিকায় একটা ঈশ্বরের পরিবার, তার ছেলে
আপনার কাজ করছে রাতে, ভোর 4টার সময় সে গাড়ি চালিয়ে বাড়িতে আসছে, একটা মদখোর ড্রাইভারের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং সে গাড়ি থেকে বেরোতে পারছে না। এখন সকলেই ভাবছে যে সে মরে গেছে এবং সে কি করলো, তার ওইখানে পুলিশরা আসলো, প্যারামেডিক আসলো, মানে এই দেশে সবসময় হাসপাতালের লোকরা আসে, সবাই চলে আসে, অ্যাম্বুলেন্স আসে, সবকিছু নিজেরাই চলে আসে এবং এমনকি ফায়ার ব্রিগেডও আসে যে কোনো আগুনের দরকার হলো কিনা। 3টা জিনিস আসবে, একটা পুলিশ, একটা অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের ভিতরে যারা মানে মোটামুটি ডাক্তার এই টাইপের, আর ফায়ার ব্রিগেড। এখন এনারা কি করেন, এনারা এসে মানে দেখলেন যে বাচ্চাটার খালি কোনোভাবে তাদের বাবা মার একটা ফোন নাম্বার দিতে পেরেছে। এখন তারা বাবা মাকে ফোন করেছে, বাবা মা এসে স্পটে হাজির হয়েছে। তাদের সামনে দুইটা অপশন, তাদের সামনে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যে তারা কাঁদতে পারে, ইমোশনাল হতে পারে, তারা চিৎকার করতে পারে, কিন্তু আরেকটা অপশন হচ্ছে যে তারা পিছনে চলে গেল। তাহলে এই পরিবারটা তারা কি করলো, তারা পিছনে চলে গেল। এখন এই যে এরা কোন জেনারেশনের লোক, আমি বলেছি আপনাদেরকে যে পৃথিবীতে বর্তমানে 5টা জেনারেশন আছে। এর আগের জেনারেশন আমি বলছি না, বর্তমানে এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। তাহলে এনারা কোন জেনারেশনের লোক? এনারা সেই সাইলেন্ট জেনারেশনের লোক না, যারা নাকি মানে 1940 সালের আগের যারা সাইলেন্ট জেনারেশন, এনারা হচ্ছেন এই জেনারেশন যে যারা সমস্ত কিছু অল্পতে সন্তুষ্ট। আবার বলছি কারণ অনেকে পরে ঢুকেছেন, এই জন্য আবার বলছি, আমি আবার পেছনে যাচ্ছি, কারণ এগুলো মিস করলে আপনি বুঝতে পারবেন না, কারণ এগুলো অনেক স্টাডির দরকার। 1940 সালের মনে করেন আরো আগে 1930 সালের এই সমস্ত, যেটা কেনেথ হেগিনের সাহেবের আগের কালে বা স্মিথ উইগেলসওয়ার্থের সাহেবের আগে, এনারা অল্পতে সন্তুষ্ট থাকতেন। এনারা কখনো তারা করতেন না, তারা ঈশ্বরের বাক্য পড়তেন, জানতেন, কিন্তু তারা বাক্যগুলোকে অ্যাপ্লাই করতে পারতেন না। যেটা কেনেথ হেগিনের বই পড়লে বোঝা যায় যে এখন আর হিলিং নাই। তিনি হিলিং চাচ্ছেন, চার্চের পাস্টরদের কাছে প্রার্থনা চাচ্ছেন, পাস্টররা বলছে যে এখন আর হিলিং নেই। এরপরের যারা জেনারেশন, যেটা আমাদের জেনারেশন, সেইটা হচ্ছে এদেরকে বলে বুমার্স, এবং এনারা সবসময় ঊর্ধ্বের দিকে চিন্তা করেন। এনারা হচ্ছে যে তারা রেভলিউশনারি। আমি আবার সংক্ষেপে বলে যাচ্ছি, রেভলিউশনারি। এনারা যারা জগতের দিকে যাবে তারা জগতের দিকে যাবে, কিন্তু যারা ঈশ্বরের দিকে আসবে তারা ঈশ্বরের বাক্যের মধ্যে তারা দারুণভাবে পড়ে যাবে। আবার 1966 থেকে 1979 সাল পর্যন্ত যাদের জন্ম, এনাদেরকে বলে জেনারেশন এক্স। এনারা কম্পিউটার দেখেছে এবং তারা সব সময় খালি ব্যালেন্স করতে চায়, সংসারের মধ্যে, সন্তানদের মধ্যে, সবকিছুতে ব্যালেন্স করতে চায়, কিন্তু তারপরেও তারা সাকসেসফুল হয় না। এনাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে তারা অসুখী, তারা ডিভোর্স হয় এবং ইত্যাদি। এবং এরপরে যার জেনারেশন সেটা হচ্ছে মিলেনিয়াম জেনারেশন, যেটা 1980 থেকে 1995। এনাদের দৃষ্টি হচ্ছে পজিটিভ, এনারা ড্রিম করেন, এনারা চান পজিটিভ, যে উন্নতি হতে কিভাবে করা যায় সবকিছু এগুলো দেখে। বর্তমান জেনারেশন, যেটা পৃথিবীতে 8 বিলিয়ন লোক হলে তার 30%, সেই জেনারেশনকে বলে জেনারেশন জেড। এই জেনারেশন জেড এনারা করোনা দেখেছেন, ক্লাইমেট চেঞ্জ দেখেছেন, এবং এনারা সব সময় ইনফরমেশন কালেক্ট করে অনলাইন, এবং এরা খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। তারা তাদের জীবনে কোনো স্থিরতা নাই, জীবন যাপনের ব্যয় নিয়ে চিন্তা, তারা পয়সা কড়ি নিয়ে চিন্তা, পরিবেশ বিপর্যয়, এবং এরা স্লেভ, মানে কি করে চাকরি পাবে, বেকারত্ব। এরা কখনো 8 সেকেন্ডের উপরে এক একটা পুরুষের উপরে তারা কনসেন্ট্রেট করতে পারেন। এই কারণে
এই সমস্ত জেনারেশনের ভিতরে সুইসাইডাল রেটটাও বেশি। এখন এইখান থেকে উত্তরণের পথ যেটা আমরা বলেছি, যেগুলো এবং যেটা আমেরিকার স্ট্যাটিস্টিক্সেও বলেছে যে এনাদের ভিতরে প্রচুর সুইসাইড রেট হয়। এখন এই কারণে আমি বলেছি যে ঈশ্বর এর মেইন কারণ হচ্ছে যে তারা ঈশ্বরকে ভালো করে জানে না, তারা বাক্য তাদেরকে শেখানো হয় না। এই যে অনেক সময় আপনি দেখবেন যে চার্চের লোকরা বলে কেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আনতে পারি না চার্চে। এর কারণই হচ্ছে যে বেশিরভাগ আমরা পালকরা তারা হচ্ছে স্টোরি টেলার, আর স্টোরি টেলার করে কিন্তু ঈশ্বর যে আমাদের পাপ ক্ষমা করেছেন, আমরা যে ইনহেরিটেন্স, আমাদের হিলিং বলতে শুধু রোগ পীড়া ব্যাধির হিলিং না, সমস্ত কিছুর থেকে যদি হিলিং, এই কথাগুলো তারা যদি জানতে পারে, প্রত্যেকটা জেনারেশনে কিন্তু তাদের রিসেপটিভ মাইন্ড আছে। রিসেপটিভ মাইন্ড মানে তারা গ্রহণ করতে পারে, কিন্তু এদেরকে শেখানো হয় না। আমি এখন বুঝলাম যে কেন আমাদের খ্রিস্টীয় সমাজের ভাই বোনেরা কেন এত গরিব, কেন এত অশিক্ষিত, কেন এত রোগ পীড়া ব্যাধি, আর তারা অল্পতেই একেবারে সন্তুষ্ট। কোন রকম একটা এনজিওতে চাকরি পেয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ জিসাস, দ্যাটস অল। এই সমস্ত কারণে এরা বাক্য পড়ে। আপনি দেখবেন যে এই একমাত্র জেনারেশনের যারা বাক্য পড়ে, আমি বলছি না কিন্তু একজনও পড়ে না, তা কিন্তু বলছি না, এটা হলো একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। তো স্ট্যাটিস্টিক্স ইজ অলওয়েজ লাইক দিস। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে কিরকম, যে আপনি যদি একটা, আমাদের দুটো পা, আপনি যদি মনে করেন একটা পা গরম জলে দিলেন, যেটা সহনীয় গরম জল, আর একটা ঠান্ডা জলে দিলেন, এটা ইউ আর স্ট্যাটিস্টিক্যালি কমফোর্টেবল। এইটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। এবং আমি যে ইনফরমেশনটা দিলাম এই 5টা জেনারেশনের সম্বন্ধে, বর্তমান পরিপ্রেক্ষিতে কেন আমরা বাইবেল পড়তে পারি না, কেন আমাদেরকে এনকারেজ করা হয় না, কেন আমাদেরকে শেখানো হয় না, এই সমস্ত কারণের জন্য আমরা পালকরা যথেষ্টভাবে দায়ী। আমরা মনে করি যে আমরা গিয়ে জাস্ট একটা বাক্য তৈরি করলাম, কিন্তু আমরা কংগ্রিগেশনকে দেখি না। আমরা দেখি কি যে নিজে, আমি মনে করেন আমি কতগুলো যদি এমন টাইপের প্রচার করি, তাহলে আমি আমার কাছেই প্রচার করতেছি, অন্যান্য আপনারা সকলে উপভোগ করছেন না, সাফারিং। এই জন্যে আমি আমার যতটুকু সাধ্য প্রভু জ্ঞান দিয়েছেন, আমি চাচ্ছি যেন আপনাদেরকে বোঝাতে যে কি করে আমরা বাক্যের মধ্যে থাকলে আমরা এই যে দেখলাম যে আমাদের পাপ তিনি আর কখনো স্মরণে আনবেন না, আমাদের প্রতি আর তিনি ক্রুদ্ধ হবেন না। যে আত্মা আমার মধ্যে আছে, সেই যে আত্মা যিশুকে উঠিয়েছেন, সেই আত্মা আমাকে উঠাইয়াছে। আচ্ছা, আমি তারপরে এই গল্পটা শেষ করে পরে আমরা আবার বাইবেল, এই জন্য বলছি যে খুব নোট করুন, বাইবেল নোট করুন, খাতা কলমে নোট করুন, যে কোনো বাক্য দেয়া হচ্ছে। তারপরে এই যে প্যারেন্টস, তাদের সামনে দুটো অপশন, ছেলেকে ওইভাবে দেখে আমরা ন্যাচারালি মানুষ কি করে, তারা চিৎকার করে কান্নাকাটি করে, ওরে আমার বাবা রে, মা রে, কি হলো রে, কি হলো। এটাই হলো আমাদের দেশের স্বাভাবিকতা। কিন্তু যারা ঈশ্বরের সন্তান, যাদের ফাউন্ডেশনটা ভালো, তারা কি করলো, তারা দাঁড়িয়ে একটু দূরে সরে গেল, এবং এই 1টা ঘন্টা যাবত তারা কাজ করছে। তারা ওই যে যারা কাজ করছে তারা গাড়ির কাকে কেটে কেটে বার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু তারা কি করলো, আমি যিশুর রক্ত অ্যাপ্লাই করব, আমি যিশুর রক্ত, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, রোমিও 8:11 পদ, সেই আত্মা আমার সন্তানকে উঠাবে। এই করতে করতে তারা 1 ঘন্টা শুধুমাত্র আই গিভ দ্য পাওয়ার, যিশুর শক্তি অ্যাপ্লাই করলো। করতে 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 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ছেলে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে। কিন্তু এই বাবা মারা যদি চিৎকার করতো, খালি কাঁদতো, তাহলে কোনো লাভ। এই জন্য আমি আজকে জেনারেশনে চলে গেছি, যে আমাদের ভিতরে কয়টা জেনারেশন বর্তমানে, কোন জেনারেশন কিরকম। প্রতীক অলরেডি দিয়ে দিয়েছে। প্রতীক পড়াশোনা মানে এটা ইন্টারনেটে পাওয়া যায় অবশ্য। তো এই যে
যে যিনি তোমার প্রতি অনুকম্পা। তারপরে সমীর নেক্সট ভার্স, বাইবেল ভার্স। Verse 12. And I will make your windows and pinnacles of sparkling agates or rubies, and your gates of shining carbuncles, and all your walls of your enclosures of precious stones. Amen. দেখেন, এই বাক্য যদি যিশাইয় 54 অধ্যায় 11 বা 9, 10, 11, 12 পদ যদি কোনো সন্তান জানতে পারে, তার জীবনে সাহস আসবে। এই যে কালকে আমি বারবারই উদাহরণ দেই, আমরা কি হই, একটু কোনো প্রবলেম হলে কান্নাকাটিতে ব্যস্ত হয়ে যাই, যেটা এককালে আমিও হতাম। এটা আপনার দোষ না, কারণ আমাদেরকে শেখানো হয় না। আমাদেরকে শেখানো হয় যে কোনো রকমে সন্তুষ্ট থাকো, কোনো রকমে সন্তুষ্ট থাকো। এবং অনেকে এই সমস্ত যে ওই যে মাঝখানের যে জেনারেশন বললাম, তারা খুব ব্যালেন্স করতে চায়, তারা খুব মানে চেষ্টা করে, তাদের আপ্রাণ চেষ্টা করে যেন সমস্ত কিছুতে তারা শান্তিতে থাকে, কিন্তু তারা পারে না, তাদের হয় না। এর মেইন, সবকিছুর মেইন কারণই হচ্ছে যে এই বিভিন্ন জেনারেশনের লোকেরা তারা বাইবেলটাকে ভালো করে বোঝে না, আর পড়েও না, খন্ড খন্ড পড়ে, এক এক সময় খুব উৎফুল্ল হয়ে যায়, হ্যাঁ আমি আজকে বাইবেল পড়ব। এই ধরনের লোকজন, এনাদের এই সমস্ত কারণে তাদের জীবনে স্থিরতা থাকে না। অথচ তার পরের ভার্স কি বলছে, যে তোমাদের পরম শান্তি হবে। রেড ইট। Verse 13. And all your spiritual children shall be disciples, taught by the Lord and obedient to his will. And great shall be the peace and undisturbed composure of your children. Amen. দেখেন, অনেকে বলেন আবার ছেলেরা ভালো না, ছেলেমেয়েরা পড়ে না। অথচ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তারা ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, কিন্তু কিভাবে শিক্ষা পাবে, তাদেরকে তো জানাতে হবে। যেই জানালেন, এরা এটা বিশ্বাস করলো, আর বিশ্বাস করে আপনার সন্তানের কিন্তু উন্নতি হতে পারে। এই যে বর্তমানে যে লেটেস্ট জেনারেশন জেড, যেটা নাকি ম্যাক্সিমাম পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড নাও 30% অ্যাপ্রক্সিমেটলি, এনাদের জন্য এটা বিশেষ দরকার, নতুবা তাহলে সুইসিডিক্যাল রেটটা প্রচুর রূপে কমে আসছে। যত সংসারে অশান্তি, যত সংসারে মানে ড্রাগ অ্যাডিক্টস, বা আপনি ধরেন যে মানে ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো আসছে, তারা বাক্য না জানার জন্য। তাদের জীবনে অভাব, অনাটন, অশান্তি, চাকরি নাই, ঘরে অশান্তি এবং বিভিন্ন রকমের প্রবলেমস গুলো ঘরে বিরাজ করে। এই থেকে উত্তরণের একমাত্র পথ হলো যে আপনি বাইবেল পড়েন। আমি আজকে মানে খালি ইন্ট্রোডাকশন দিলাম, আজকে আমি বললাম আমার এটা তৈরি করতে 3 দিন লেগেছে। আমি আপনাদেরকে এখানে যা বলে লিখেছি তাও এখন বলছি না, তার থেকে সমস্ত বাইরে চলে গেছি আজকে ইন্ট্রোডাকশনে। কিন্তু আপনারা আগামীকাল থেকে যত তাড়াতাড়ি জয়েন করবেন, তত আপনারা এগুলো শুনতে পারবেন এবং লিখতে পারবেন। এগুলো খুব দরকার আপনার জীবনে, যে করে আপনি বিপদ আপদ থেকে উত্তরণ করা, যে কোনো ভাবে আপনি শান্তি পাওয়া, আপনার জীবনে উন্নতি হওয়া, ঈশ্বরের সঙ্গে মিশে যাওয়া, এবং আপনি একা স্বর্গে যাবেন না, অনেককে নিয়ে যাবেন। এই যে হিলিং পর্যন্ত আপনি যে প্রার্থনা করছেন, সুস্থ হচ্ছে, এগুলো দেখবেন কেন হচ্ছে, এর কারণই হচ্ছে যে আপনি বাক্যের মধ্যে আছেন। এগুলো যখন জীবনে থাকবে না, তখনই অসুবিধাগুলো হয়, যেগুলোর জন্য চার্চ আজকে অ্যাট্রাক্ট করতে পারে না। আজকে চার্চে গেলে দেখবেন যে বেশিরভাগই বয়স্ক লোকেরা, খুব অল্প সংখ্যক বাচ্চা ছেলেমেয়েরা। অথচ দেখেন এরা কিন্তু 30% জেনারেশন,
এর কারণই হচ্ছে চার্চ অ্যাট্রাক্ট করতে পারছে না। তারা এক এক রোববার এক এক ধরনের প্রচার করছে, কোনো সময় গল্প বলছে, কোনো সময় অন্য প্রচার করছে, যেগুলো একটা নতুন লোক এখানে আসলে আমি কেন এই যে মনে করেন আমি যে প্রচার শুরু করেছিলাম বন্ধ করে দিলাম, কেন কেন জানেন? তার কারণ হচ্ছে আমি দেখছি যে আমাদের এখানে নতুন লোক ঢুকছে, যারা পুরাতন লোক তাদের জন্য হয়তো তারা কিছুটাই হচ্ছে, কিন্তু এনাদেরকে তৈরি করতে হবে। এই জন্য ঈশ্বর ঘুরিয়ে দিচ্ছে, কারণ এনাদেরকে তৈরি করতে হবে যে আপনি কিভাবে ঈশ্বরের উপরে নির্ভর করতে পারেন। নতুবা আমি যে সাবজেক্ট শুরু করেছিলাম আমি ওটা বন্ধ করে দেই কেন? দেই হলো এই কারণে, কারণ আমি দেখি যে আমার কংগ্রিগেশন যদি যেটা দরকার সেইটা যদি না বলি, তাহলে তারা আমি খালি বুঝে যাব আর অন্যরা কোনো শান্তি পাবে না, আর শান্তি না পেলে তারা এখানে আসবে। চার্চে ঠিক এক্স্যাক্টলি তাই, চার্চে কমে যাচ্ছে হলো আজকে চার্চের পালকরা শুধুমাত্র আমরা একটা থিওলজি ক্লাসে ভর্তি হই এবং ডক্ট্রিন শিখি, বাইবেল শিখিনি। বাইবেলটা যদি আমরা কেউ শিখতে পারি, আমরা মনে করি যে এনারা শ্রদ্ধাভাজন, এনারা এসে এক একটা ডক্ট্রিন দিচ্ছেন, প্রেরিতদের ডক্ট্রিন, অমুক ডক্ট্রিন, এই ডক্ট্রিন, অথচ বাইবেল তারা বলছে, দেখেন বাইবেলেই লেখা যে এটা বার করতে এই ভার্সটা, যে ট্র্যাডিশন মেক্স অফ নো ইফেক্ট। ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে কি? আপনি দেখবেন একটা গির্জায় যাচ্ছেন, গির্জায় গিয়ে আপনি শুনছেন আজকে প্রথমে আসুন আমরা একটু প্রার্থনা, তারপরে শুনলেন দুটো গান করি, গানের পরে একজন বাইবেল পাঠ করলো, এখন আমরা চাঁদা উঠাই, তারপরে হয়তো কোনো কোনো চার্চে যে এখন কার কি প্রার্থনার বিষয়, তারপরে ধন্যবাদের বিষয়, তারপরে 10-15 মিনিট কোন রকম প্রচার। ততক্ষণে সাইকোলজিক্যালি এরা কি হয় দেখেন, যে গির্জাটা যদি 1-1.5 ঘন্টা হয় এবং মানে ওয়ার্শিপ যদি খুব অদ্ভুত ওয়ার্শিপ হয়, তাহলে কিন্তু মানুষ অ্যাট্রাক্টেড হয়। আর যদি ওয়ার্শিপটা যদি আমাদের দুর্বল হয়, তখন বাক্যটা যদি সেই রকম ভাবে না হয়, তাহলে মানুষ এই জন্য কোনো এক রোববারের গির্জার কথা পরের রোববার মনে রাখতে পারে। আমেন। আমেন। Amen. Praise the Lord. Amen. আমেন। অধ্যায় 13 পর, মেকিং দ্য Hallelujah. ওয়ার্ড অফ গড অফ নো ইফেক্ট থ্রু ট্র্যাডিশন। এই যে একটা ট্র্যাডিশন এক একটা চার্চে, যেগুলোর জন্য সন্তানদের অ্যাট্রাক্ট করতে পারে না, অথচ সন্তানদের এনকারেজ করতে গেলে তারা যদি জানে যে তাদের বেকারত্ব, দেখেন বর্তমান জেনারেশন হলো বেকারত্ব, অথচ তারা যদি জানে যে ঈশ্বর তাদের চাকরি জোগাড় করে দিতে পারেন, ঈশ্বর তাদের টাকা দিতে পারে, ঈশ্বর তাদেরকে শান্তি দিতে পারেন, ঈশ্বর তাদের জন্য সমস্ত কিছু করতে পারেন, they will be attracted। কিন্তু এই নিয়ে দেখবেন যে পালকরা বড় বড় মিটিং করে, মিটিং করে তারা খাওয়া দাওয়া করে, জাস্ট কিছু ট্রাভেলিং এক্সপেন্স পায়, বাস দে আর হ্যাপি। ট্র্যাডিশন যিশু এই জন্যই বলছে যে মেক্স অফ নো ইফেক্ট, মতি 7 অধ্যায় 13। তাহলে দেখেন, তারপরে নেক্সট ভার্সটা পড়ো। আজকে আমরা এই মানে অল্প সময়ের ভিতরে থাকবো, কিন্তু কালকে আসবেন অনেক অনেক, এবং এখন কয়েকদিন আসবেন যেগুলো আমি এনকারেজিং ভার্স, কি করে আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে কোন কোন বাক্যের মধ্যে ঈশ্বরের মানে বললে আমরা মুখ দিয়ে বললে আমরা একেবারে শক্তি অনুভব করব, কি করে আমরা আমাদের প্রবলেম থেকে আমরা উদ্ধার পাবো, এগুলো আমি আপনাদেরকে শেখাবো। কি করে আমরা আমাদের প্রভু যিশু আমাদের কি করে সুস্থতা সবলতা পাবো, কি করে আপনি টাকা পয়সা পাবেন, কি করে আপনার ঘরে শান্তি থাকবে, কি করে আপনার ঘরে অশান্তি থাকবে না, কি করে সন্তানেরা হতাশ হবে না, নাতিপুতিরা হতাশ হবে না, এগুলো শিখতে হবে। এই জন্য দরকার অনেক, মানে আমি জানি না অনেক শ্রদ্ধাভাজনরা কেউ কেউ নিশ্চয়ই পড়াশোনা করেন, কিন্তু এগুলো পড়াশোনা করতে হয়। আমি দেখছিলাম যে কেন এগুলো হয় না, তাহলে কিরকম
কারণ অথচ ঈশ্বর বলেছেন যে আমি সহস্র বংশ পর্যন্ত দয়া করি। দেখেন 1000 বংশ, মানে আপনাদের বংশ, এক একটা বংশ মনে করেন 80-90 বছর, এইখান থেকে তিনি 1000 পুরুষ পর্যন্ত দয়া করেন। আমেন। কেন আমরা দয়াটা পাচ্ছি না? এই ঈশ্বরকে যদি আপনি একবার দয়া পান, এই যে কালকে বলেছি যে ঈশ্বরের বাক্য সকল শোনে, সে সর্বশক্তিমানের দর্শন পায়, গণনা পুস্তক। আমেন আমেন বাক্যটা শুনলেন, আপনি ঈশ্বরকে দর্শন করলেন, আপনার পরিবারে শান্তি হবে, আপনার সন্তানদের ডিভোর্স হবে না, আপনার সন্তানদের প্রবলেম হবে না, আপনার সন্তানেরা উন্নতি হবে, আপনার সন্তানেরা ঈশ্বরের কাছে চলে আসবে। কেন? কারণ সঠিকভাবে আপনাকে আগে তৈরি হতে হবে। এই জন্য আমি জেনারেশনে গেলাম এবং নেচার নার্চার ইস্যু বলব, যেটা পরিবেশ এবং পরিবেশে, কোন পরিবেশে কে মানুষ তার উপরে। কিন্তু পরিবেশে যেটাই থাকুক, সেই পরিবেশটাকে খণ্ডন করতে, সে যদি নিচু পরিবেশেরও হয়, সে তাকে খণ্ডন করতে গেলে ঈশ্বরের বাক্য দরকার। আমেন। তারপরে লাস্ট, হ্যাঁ 14। আমেন। তুমি Yes. You shall establish yourself in এটা righteousness. অ্যামপ্লিফাইড ক্লাসিক। ইউ শ্যাল এস্টাবলিশ ইয়োরসেলফ। স্লোলি পড়ো। আপনি আপনাকে এস্টাবলিশ করবেন এই বাক্যর জন্য। আপনি একেবারে মানে নিশ্চয়ই জানবেন যে এটা আপনার জন্য হয়ে গেছে। ইউ শ্যাল এস্টাবলিশ ইয়োরসেলফ। কিভাবে? নেক্সট। Yeah. You shall establish yourself in rightness, in conformity with God's will and order. You shall be far from even the thought of oppression or destruction. For you shall not fear, and from terror, for it shall not come near you. Amen. একজন বাংলায় পড়ো। 11 থেকেই পড়ছি। ওহি দুঃখিনী, ওহি ঝটিকা দুলিতে ও সান্ত্বনা বিহীনে, দেখো আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব, নীলমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব, আর পদ্ম রাগমণি দ্বারা তোমার আলিশা ও সূর্য কান্তমণি দ্বারা তোমার পুরোদ্বার সকল ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব। আর তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে পাইবে, আর তোমার সন্তানদের শান্তি হইবে। ঠিক মতন পড়ো নাই। আর তোমার আর সন্তানেরা, তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে। তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে। বস্তুত তুমি ভীত হইবে না এবং ত্রাস হইতে দূরে থাকিবে। বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না। দেখো, লোকে যদি দল বাঁধে, তা আমা হইতে হয় না। যে কেউ তোমার বিপক্ষে দল বাঁধে, সে তোমা হেতু পতিত হইবে। আমেন। তাহলে দেখেন যে এই সমস্ত বাক্য যদি আপনি জানেন, আপনার জন্য কতটা সাহস আসবে। কারণ ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন। এই যুদ্ধ আমরা শুনছি, এই যুদ্ধ আমাদের না ঈশ্বরের, কিন্তু কিভাবে? শুনতে গেলে, বুঝতে গেলে আপনাকে বাক্য জানতে হবে। আমেন। আমেন। কে বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন আজকের কথাটা? আজকে আমি মানে শিক্ষামূলক কথা বলেছি। সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে মামা। পেরেছি। আমেন, বুঝতে পেরেছি। আমেন আমেন প্রেজ গড। আমেন। কিশোর বলতে পারবে ভালো, হাফিজও বলতে পারবে ভালো যে গির্জায় গেলে তারা কি ধরনের প্রচার আগে করত। তারা একটা গল্প নিত, তারা হয়তো একটা নিত, তারা একটা কথা নিত, কারণ তাদের প্রচারের টাইম 20 মিনিট। কয়জন কিশোর তুমি বলতে পারবে বা হাফিজ বলতে পারবে যে তোমার প্রচার কয়জনে মনে রেখেছে, বা কয়জন তোমার পুরনো প্রচার শুনে
একেবারে আকৃষ্ট হয়ে এসছে, যদি হয়ও খুব বেশি হবে না। Am I right or am I right? কিশোর আর হাফিজ, নাকি না ভুল বলছি? ঠিক স্যার, ঠিক স্যার। না রাইট, না, কিশোর আর হাফিজ। ইয়েস ইউ আর রাইট। কিন্তু এই যে খালি মানে জোসেফ প্রিন্স সাহেব, তাকে অনুগ্রহের প্রচার হয়, ঠিক আছে, কিন্তু অনুগ্রহের প্রচারটা হচ্ছে, কিন্তু আপনি যদি বাইবেল না জানেন তাহলে অনুগ্রহের প্রচার ওই মুখে মুখে অর্ধ অর্ধ শিখবেন। কারণ জোসেফ প্রিন্স সাহেবের, অনেকে জোসেফ প্রিন্স সাহেবের প্রচার শোনেন আমি জানি, কিন্তু জোসেফ প্রিন্স সাহেবের প্রচার অনেকের কাছে কার্যকারী হবে না। তাদের কাছে কার্যকারী হবে এই সমস্ত প্রচার হলো উপরের লেভেলের প্রচার। কেউ যদি আমরা ক্লাস 3-তে পড়ি, আমাদেরকে ক্লাস 10-এর পড়াশোনা শেখালে আমরা পারবো না। আমাদেরকে শিখতে হবে প্রথম থেকেই, ক্লাস 3 থেকে 4, 4 থেকে 5 এইভাবে উঠতে হবে। এবং আমি এই জন্য আমার ওই আগের প্রচারগুলো, যেহেতু কংগ্রিগেশন চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি বন্ধ করেছি। বন্ধ করে আমি বোঝাচ্ছি যে কেন আজকে, কারণ গতকালকে যে কণিকা যে কান্নাকাটি করলো, এটাই আমাকে বুঝিয়ে দিয়েছে। অথচ সে মানে আপনার যে কোনো বিপদ হোক, যে কোনো প্রবলেম হোক, আপনি যদি বলতে থাকেন আমি প্রভু যিশু রক্ত অ্যাপ্লাই করি, লাগাই, প্রভু যিশু রক্ত লাগাই, বিপদ আপদ হবে না, যিশু নামে আসবেন, আমার ভেতরে যিশু বাস করেন, যিশু আমার ভেতরে আছেন, তিনি বলেছেন, যোহন 6:51 এই জন্য বাইবেলের পদ দরকার। এই বাইবেলের পদগুলো আপনাকে জানতে হয়। এই জন্যই আমি বলেছি খাতা কলম নেন, আজকে যা লিখেছেন, এরপরে অন্তত আমার মনে হয় প্রায়, আমি গুনি নাই, কিন্তু আমার মনে হয় প্রায় 80 থেকে 100টা বাইবেল ভার্স আমি আপনাদেরকে দেব। এক এক পর্যায়ে এক এক ভাবে কিভাবে আপনি উত্তরণ করতে পারেন, জীবনে শান্তি লাভ করতে পারেন, ঈশ্বরের শান্তি, যেটা আমাদেরকে খুব ভাবে সাহায্য করে। আমেন। আমেন। আমেন, আমেন, হালেলুয়া। কতজনে খুশি? ইয়েস, খুশি। আমেন। হ্যাঁ বলো। শেষের পদগুলো যে পড়লো ইংরেজিতে বুঝতে জিনিস। বাংলায় তো বলে দিয়েছি, বাংলায় তো বলে দিয়েছি। মিশাইয়ের 54 অধ্যায় 11 থেকে 15। যিশাইও 54 অধ্যায় 9 থেকে 14 পদ 15। পর্যন্ত দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমেন, আমেন। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা যিশু, মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু হে। হালেলুয়া। আসুন আমরা কিছুক্ষণ এই প্রশংসা করতে করতে, হালেলুয়া ধন্য যিশু, আর কিচ্ছু না, এই করতে করতে আমরা প্রভুর ভোজের দিকে আগাই এবং আমরা এইভাবে রুটি এবং রক্ত গ্রহণ করব। কারণ বাইবেল বলেছে, গতকালকে দেখিয়েছি রোমীয় 10 অধ্যায়, যে কেহ যিশু নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। তাই আমরা শুধু হালেলুয়া ধন্য যিশু, অন্য কোনো প্রার্থনা করবেন না। আসুন করতে করতে আমরা প্রভুর ভোজে যাব এবং প্রভু যিশুর প্রেসক্রিপশন অনুসারে আমাদের হৃদয়ে শান্তি আসবে, আমরা সম্পূর্ণভাবে আজকে সুস্থ হব, আমাদের টাকা পয়সার অভাব থাকবে না, সবকিছু আমরা সব যিশু নামে পেয়ে যাব এবং আমাদের ঘরে শান্তি শান্তিতেই থাকবে। আসুন। আমেন। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, 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 হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু,
হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, Hallelujah. হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, Hallelujah. ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, যিশু, হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, Hallelujah. যিশু, হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, Hallelujah. হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য Hallelujah. হালেলুয়া, যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, মার হালেলুয়া, ধন্য দৌড়াও, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, ধন্য যিশু হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, 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 যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া,
ধন্য যিশু হালেলুয়া 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 24 ঘন্টা হালেলুয়া যিশু বলতে বলে ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু 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 হালেলুয়া ধন্য ধন্য যিশু যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু আসুন আমরা হালেলুয়া দুটি গ্রহণ করি যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া 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 ধন্য যিশু হালেলুয়া আমরা ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু যিশু নামে চাই আমি হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু রক্ত গ্রহণ আমরা সকলে মনে রাখি এই যে প্রথমে যে গানটা গাইলাম কি হবে তোমার মরণের পরে ভেবেছ কি কভু অবধান সুতরাং মৃত্যুর পরে আর কোনো চান্স নেই যা করতে হবে এখানে হালেলুয়া ধন্য যিশু প্রভু তোমার গৌরব করি প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু তোমার তুল্য ঈশ্বর কেউ নেই তোমাকেই গৌরব দেই তোমারই প্রশংসা করি তোমারই সমাদর তুমি আমাদেরকে ধরেছো আশীর্বাদ করেছো সমস্ত কিছুতে তুমি আমাদেরকে বলবান করেছো এবং ধনবান করেছো ধন্য যিশু যিশু নামে চাই and all God's people say amen আমেন amen আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমাদের সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না সদাপ্রভু আমার রক্ষক সদাপ্রভু আমার ত্যাগ তিনি আমার দক্ষিণ পাশে তিনি সূর্য আমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও করিবে না সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবে তিনি আমার প্রাণ রক্ষা করিবে সদাপ্রভু আমার বাইরে আমার ভিতরে আসা রক্ষা করিবে এখন অবধি রক্ষা করিবে আমেন প্রভু প্রার্থনা করো একজন হে আমাদের সর্বস্ব পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছাই সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার আমেন আমেন কতজন 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন সেটা বলেন কণিকা দেবনাথ আমি একজনের আমার দুইজন আমি একজন সজল শুনছো হ্যাঁ আঙ্কেল শুনছি আর কারো আছে কণিকা দেবনাথ আর কেউ তাপসী একজন আমি তিনজন বিশ্বজিৎ সরকার হ্যাঁ বিশ্বজিৎ কণিকা দেবনাথের কি প্রবলেম কিছুটা মিটেছে
অনেকটাই মিটেছে। আমার স্বামী স্যার অফিসে যাচ্ছে। হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ। এই যে আমার টাকা- স্বামীও বসে আছে। স্যার বলো। টাকা- আমি একটু ভালো না, আছি, একটু না, বলো আমি সুস্থ আছি আমি সুস্থ আছি, যিশুর নামেতে। যিশুর নামেতে আমি সুস্থ আছি। আমেন। টাকা পয়সা আমেন।